জলপাইয়ের এই কুচি আচার রেসিপিটা করার আগে ভেবেছিলাম আস্ত থাকলে ভিতরে মশলা যাবে কিনা আর সফট হবে কিনা। দেখুন তো কত ইয়াম্মি লাগছে জলপাইয়ের কুচি আচারটা, কত সফট হয়েছে। আজকে আমি আপনাদেরকে সেই সফট মজাদার কুচি আচার দেখাবো। জলপাইগুলোকে আমি এখানে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখন কেটে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি গোল রাউন্ড করে করে। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। আমি কিভাবে কাটছি দেখুন, একদম জলপাইয়ের বীজের সাথে লেগে যাবে ওভাবে করে আমি আস্তে আস্তে কুচিগুলো দিয়ে দিচ্ছি। রাউন্ড করে করে আমি কেটে নিচ্ছি জলপাই সবগুলো আমি এভাবেই কেটে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন বা ছুরি দিয়ে। এখন আমি যে পানি আছে ওই পানি শুকানোর জন্য 10 মিনিট ফ্যানের নিচে রেখে দিলাম। আর টিপস দিব হচ্ছে, এই যে ছোট রসুন আমি এখানে নিয়েছি। ছোট রসুনের অনেক সময় চামড়া মানে খোসাগুলো কিভাবে খুলবো আমরা অনেক সময় টেনশানে পড়ে যাই। আমি এই রসুনগুলোকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো 30 মিনিট পরে এসে জাস্ট রসুনগুলোকে দেখুন এভাবে হাত দিয়ে আস্তে আস্তে আমি ডলা দেওয়ার সাথে সাথে খোসাগুলো উঠে যাচ্ছে। আর ছোট ছোট যে ময়লা রসুন থাকবে বা যেগুলো ভালো না ওগুলো ফেলে দিবেন। এরপর খোসাগুলোকে আমি ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি যাতে আর অবশিষ্ট যে খোসা থাকে ওগুলো চলে যায়। সহজভাবে রসুনের খোসা উঠানোর এই টিপসটা আপনারা মনে রাখবেন। তো আমি ফ্যানের নিচে রেখেছিলাম 10 মিনিট, পানি ঝরে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে। আর মিষ্টি যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে 2 কাপ দিবেন। আমি এখানে 1 কাপ দিয়েছি। আর ভিনেগার দিয়েছি আমি ½ কাপ। এরপর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে আমি এগুলোকে মেখে তারপর আমি 30 মিনিটের জন্য রেখে দিব, যাতে জলপাইগুলো মানে কড়াইতে দেওয়ার পরে নরম থাকে, সফট থাকে। এগুলো এক্সট্রা সেদ্ধ করার প্রয়োজন নেই। তো এ ফাঁকে আমি মশলাগুলো তৈরি করে নিই। এখানে 1.5 টেবিল চামচ জিরা দিয়েছি। তারপরে আমি 1.5 টেবিল চামচ পাঁচফোড়ন দিব। পাঁচফোড়ন দিয়ে এগুলোকে আমি ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এগুলো উঠিয়ে তারপর ব্লেন্ড করে রাখবো। ব্লেন্ড করে আধা ভাঙা করে ব্লেন্ড করেছিলাম। তারপরে ধনিয়াও আমি 1.5 টেবিল চামচ গুঁড়ো করেছি। তারপরে এখানে শুকনো মরিচ 4-5টা, তেজপাতা 3-4টা, দারুচিনি 4-5 পিস, এলাচ দিয়ে দিব 6-7টা। তো আমি এগুলো রেডি করে রাখলাম। রেডি করে তারপরে আমি আচার বানানোর সময় দিয়ে দিব। আর এখানে আমি আস্ত পাঁচফোড়ন রেখেছি তেলে দেওয়ার জন্য একটু এক সাইডে। আচ্ছা, এখানে আমি বোম্বাই মরিচ নিয়েছি 14টা। ছোট সাইজের বোম্বাই মরিচ নিয়েছি আমি। আর বোম্বাই মরিচগুলোকে একটু ছুরি দিয়ে আমি ভিতরে ছিদ্র করে দিচ্ছি, যাতে ফ্লেভারটা আচারের ভিতরে ভালোভাবে যায়। আর বোম্বাই মরিচগুলো জলপাইতে দেওয়ার পরে একদম ছোট মানে গলে যায় আর কি। তো আমি 30 মিনিট পরে চলে এলাম। জলপাইগুলো দেখুন পানি বেরিয়েছে, চিনির পানি বেরিয়েছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চুলায় আমি কড়াই দিয়ে এখানে তেল দিয়ে দিলাম সরিষার তেল 300 গ্রাম। এই আচার বানাতে আমি আজকে তেল বেশি ইউজ করব না। 1 কেজি জলপাইতে আমি 300 গ্রাম সরিষার তেল দিয়েছি। তারপর পাঁচফোড়ন দিয়েছি এখানে ½ টেবিল চামচ পরিমাণ, দারুচিনি, শুকনো মরিচ আর তেজপাতা, এলাচ এগুলো দিয়ে আমি নেড়েচেড়ে 1 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। তারপর আমি 250 গ্রাম ছোট রসুনের কোষ দিয়ে দিলাম। আমি এই আচারের মধ্যে একটু আস্ত রসুনের কোষ রাখবো আর হচ্ছে বোম্বে মরিচ দিয়ে আজকে বানাবো, সেজন্য আমি এখানে 250 গ্রাম মানে 1 পোয়া রসুনের কোষ দিয়েছি। আপনারা চাইলে অল্প দিতে পারেন, খুবই সামান্য, একটা রসুনের অর্ধেক একটু থেতো করে দিতে পারেন। তো আমি এরপরে জলপাইগুলো দিয়ে দিলাম। চিনির পানি সহ জলপাইগুলো দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আর রসুনগুলো দিয়ে আমি মিডিয়াম আঁচে 5 মিনিট একটু ভেজে নিয়েছিলাম। এখন আমি লবণ দিয়ে দিলাম। এগুলোর মধ্যে আমি বিট লবণ দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে আমি ভালোভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলার আগুন হাই হিটে রাখছি না, মিডিয়াম আঁচে রেখেছি। তারপর দিয়ে দিলাম বোম্বে মরিচ যে 14টা আমি রেখেছিলাম।
এগুলো হয়তো অনেকে দেখে বলবেন যে অনেক ঝাল, এগুলো কিভাবে খাবে। আমি একদম কচি যে বোম্বাই মরিচগুলো ওগুলো দিয়েছি, আর মানে সুন্দর একটা স্মেল আসার জন্য। আমি যেভাবে বানিয়েছি, আমার ছোট বেবি দুজন আছে, তারাও খেয়েছে, তাদের কাছেও খুব ভালো লেগেছে। ঝালের ফ্লেভার আসছে, বাট ঝাল হয়নি। তো আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপরে এখানে আমি এখন দিয়ে দিব 5 ফোড়ন দিয়ে দিব, তারপর ধনিয়া দিয়ে দিব। এই তো ধনিয়া দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি জিরেও দিয়েছিলাম, জিরের গুঁড়ো দিয়েছিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, যেহেতু 5 ফোড়ন আমি হাফ টেবিল চামচ দিয়েছি আগে। তো এরপরে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি। আমি ওইটা দেখাতে একটু মিস্টেক হয়ে গেছে, সরি। তো এখানে আমি সরিষা, আস্ত সরিষা আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না। আমার কাছে ভালো লাগে আস্ত সরিষা, সাদা যে সরিষাগুলো দেখতে ভালো লাগে, সেজন্য আমি 1 চা চামচ দিয়েছি। তো এভাবে নেড়েচেড়ে আমি নিচ থেকে উপরে আস্তে আস্তে নেড়েচেড়ে দিয়েছিলাম জলপাইগুলো, যাতে ভেঙে না যায়। এভাবে করে আমি 30 মিনিট মিডিয়াম আঁচে একটু পরপর নেড়ে দিয়েছি। দেখুন আমি কিভাবে নাড়াচ্ছি, আপনারাও সেম এভাবেই নাড়াবেন, না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে। এখন আমি 30 মিনিট পরে আস্তে আস্তে আর একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলবো। এই তো নামিয়ে ফেললাম। চুলায় থাকা অবস্থায় যে তেলগুলো দেখেছিলেন, ওই তেলগুলো জলপাইয়ের ভেতরে চলে গেছে। আমি পরিবেশন করে নিচ্ছি, একটু খেয়াল করুন। দেখুন পরিবেশন করে ফেললাম, একদম তেল ছাড়াও বলতে পারেন। একেবারে খুবই সামান্য তেল দিয়েছি এখানে জলপাইয়ের আচারের মধ্যে, আর দেখতে কত ভালো লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা একবার হলেও এভাবে জলপাইয়ের এই কুচি আচারটা বাসায় বানাবেন, তাহলে বুঝবেন কতটা মজা, কতটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে জলপাইয়ের কুচি আচারটা আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।